নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট গল্প শোনাচ্ছি। গল্পের নাম শক্তি পরীক্ষা। রামক্ষীর পালোয়ান রাজবাড়ি চলেছে। সেখানে আজ বিরাট শক্তি পরীক্ষা। নানা দেশ থেকে বহু পালোয়ান জড়ো হবে। তারপর কার কত শক্তি তার পরীক্ষা দিতে হবে। কুস্তি টুস্তি নয়, শুধু যে যতটা পারে নিজের শক্তি দেখাবে। তা যে যেভাবেই পারবে। রামরিক ভেবে চিনতে একটা 5 মণ ওজনের লোহার গদা নিয়েছে। এইটে সে বাঁই বাঁই করে ঘুরিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। গদাটা একটা গরুর গাড়িতে করে পিছনে আসছে। রামরিক আজ ধুতি পরেছে, গায়ে রঙিন জামা, মাথায় পাকড়ি বেঁধেছে। মাঝে মাঝে গোঁফে তা দিতে দিতে নাগড়া জুতোর শব্দ তুলে তুলে সে হাঁটছে। মনে তার বেশ ফুর্তি। তার ধারণা আজকের পরীক্ষায় সেই আসর মাত করে আসবে। ওস্তাদকে 100 মোহর পুরস্কার দেয়া হবে। রাজবাড়ি আর বেশি দূরে নয়, 2খানা গ্রাম পেরোলেই শহর। শহরের মাঝখানে মস্ত রাজবাড়ি, চারিদিকে বিশাল অঙ্গন। আজ হাজার হাজার মানুষ পালোয়ানদের দেখতে আসবে। সামনেই একটা গরুর গাড়ি যাচ্ছে। গরুর গাড়িতে একটা বেশ বড় সড়ো চেহারা লোক বসে বসে ঢুলছে। রামরিক দেখতে পেল গরুর গাড়িটা রাস্তার একটা খাদে পড়ে একটা ঝাঁকুনি খেয়ে একেবারে আটকে গেছে। বলদ দুটো কিছুতেই আর গাড়িটা তুলতে পারছে না। আর যে লোকটা ঢুলছিল সে একটু বিরক্ত হয়ে নেমে পড়ল, মাল কোচা মারছে। রামরিক কাঁধ দিয়ে একটা চার মেরে গরুর গাড়িটা খাদ থেকে তুলে দিয়ে বলল, সামান্য কাজ। মোটা সোটা লোকটা তার দিকে চেয়ে একটু আড়মোড়া ভেঙে বলল, পালোয়ান নাকি তুমি? ওই সামান্য কিছু চর্চা করি আর কি। বেশ বেশ বলে লোকটা একটু হাসল। তা তোমার জিনিসপত্র কোথায়? ওই যে গরুর গাড়িতে 5 মণ ওজনের গদা। লোকটা অবাক হয়ে বলে, 5 মণ? যা। কথা কইতে কইতে পিছনের গরুর গাড়িটা কাছে চলে এলো। রামরিক গদাটা দেখিয়ে বলল, ওই যে আমার গদা। লোকটা গদাটা দেখে বলল, এটা ফাঁপা জিনিস নয় তো? রামরিক হেসে বলল, আরে না, নিরেট লোহার গদা মশাই। হতেই পারে না বলে লোকটা গদাটা তুলে নিয়ে হাতে নাচিয়ে একটু দেখে নিয়ে হঠাৎ নিচের হাঁটু তুলে গদাটা তার উপর রেখে 2 হাতের চার দিয়ে মচাত করে গদাটা 2 আধখানা করে ভেঙে ফেলল। তারপর মাথা নেড়ে বলল, না, নিরেট জিনিসে বটে হে। রামরিক হাঁ করে চেয়ে রইল। লোহার গদা কেউ ভাঙতে পারে, এ তার জানা ছিল না। লোকটা মুখে একটু দুঃখ প্রকাশ করে বলল, বুঝলে ভায়া, সামনের গায়ে কামারশালা আছে, জুড়ে নিও ভাই। অসাবধানে তোমার খেলনাটা ভেঙে ফেলেছি। এই বলে লোকটা চলে গেল। রামরিক গদাটা কামারশালায় জুড়ে নিতে গায়ে ঢুকল। একটু চিন্তিত, মনে আর অত ফুর্তি নেই।
কামার তো ভীষণ ব্যস্ত, বলল, আমার যে গদা জোড়া করে দেওয়ার সময় নেই। রামরিক করুণ গলায় বলল, ভাই, আমি যে রাজবাড়ির শক্তি পরীক্ষায় যাচ্ছি, সময় নেই, একটু করে দাও না ভাই। কামার খুবই বিরক্ত হয়ে বলল, কোথায় আপনার গদা? এই যে। এই বলে গদার টুকরো দুটো দু হাতে তুলে বলল, এইটুকু গদা? বলে কামারশালার আর এক কোণে, অন্তত 100 হাত দূরে, যেখানে তার ছোট ছেলেটি কাজ করছিল, সেখানে ছুঁড়ে দিতে দিতে বলল, ওরে বিষে, এ দুটো টুকরো জুড়ে দে তো। বিষে একটা টুকরো বাঁ হাতে আর অন্যটা ডান হাতে লুফে নিয়ে বলল, দি বাবা। রামরিক অধোবদন হয়ে বসে রইল। গদা জুড়ে নিয়ে রামরিক ফের রওনা হলো। তখন আর তার পা চলছে না, মনটা যে বড়ই খারাপ। আর একটা গাঁ পেরুলেই শহর। রাস্তার পাশে কতকগুলো ছেলে ড্যাঙ্গুলি খেলছিল। কী কারণে তাদের মধ্যে একটু বিবাদ হয়েছে। হঠাৎ করে একটা ছেলে ছুটে এসে বলল, মশাই, আপনার ডান্ডাটা একটু ধার দেবেন? আমরা এই পাটিটা খেলেই দিয়ে দেব। আমার ডান্ডাটা ভেঙে গেল কিনা এইমাত্র। বলেই ছেলেটা গদাটা গরুর গাড়ির উপর থেকে তুলে নিয়ে মাঠ ছুট। রামরিক দাঁড়িয়ে দেখল ছেলেটা তার গদা দিয়ে গুটি তুলল, তারপর সেই গুটি 70 হাত দূরে পাঠালো। গদা দিয়ে 1 হাত দূরত্বও মাপল। তারপর দৌড়ে এসে ফের গরুর গাড়িতে গদাটা রেখে ছুটে চলে গেল। রামরিক আর এগুলো না, গরুর গাড়ি মুখ ঘুরিয়ে যেখান থেকে এসেছিল সেখানেই সে ফেরত যেতে লাগলো। নমস্কার।